স্যার আমার জন্য একটা হবে নাকি? হবে হবে। সমস্যা কি গাড়ির? গাড়ির রেডিয়েটরে পানি নাই, পানি ভরতে হইব। গাড়ি আর পানি খাওয়ার সময় পাইল না। না যাও তাড়াতাড়ি ভরে নিয়ে আসো যাও। এই আমি একটু নামলাম, হ্যাঁ তুমি আসো আমার সাথে, তুমিও আসো। আর শোনো, এই সাবধান, হ্যাঁ ঠিক মতো দেখে রাখো, চান্স পাইলে কিন্তু উড়াল দিব, থালা কিন্তু দুনিয়ার বদ। নাও সিগারেট খাও। থ্যাংক ইউ স্যার। পিস্তলটা কই? গাড়িতে রেখে আসছি না স্যার আমি দেখতেছি। এই না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধরো। রাখলাম কই? এই রানা, পঙ্কজ! জি স্যার। এই তুই কই গেছিলি? স্যার ও কই? আর পিস্তল নিয়ে পালায় গেছে। কই গেছিলা তোমরা? স্যার ওইদিকে গেছিলাম। এই তুমি কই গেছিলা? এদিকে আসো, এদিকে আসো, খোঁজ ওরে খোঁজ। জি স্যার, জি স্যার। যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। এদিকে আয়। ওদিকে যা, ওদিকে ওদিকে। কই? নাই স্যার, ওইদিকে খুঁজছি। পাইছস? স্যার ওইদিকে নাই স্যার। এবারে কে আপনি? এখানে ঢুকছেন কেন? যান সামনে, যান সামনে, যা বাইরন। এই ভাই সারেন, সারেন করতেছি। সারেন, কি শুরু করলেন? বাইরে ফেলবেন নাকি? সারেন ভাই, এই মেয়ে সারেন। এই 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 ম্যাডাম, ম্যাডাম।
চিৎকার করলে গুলি করে দেব। কে আপনি? একদম চুপ। কি চান আপনি? কেন এসছেন? চুপ করে থাকতে বলেছি। আমি চুপ করব। প্লিজ প্লিজ ডোন্ট ডু এনি হার্ম, ওকে? এই বাড়িতে কে কে আছে এখন? কেন? কি দরকার আপনার? প্রশ্নের বাইরে একটা কথা বলে ডাইরেক্ট শুট করে দেব। কে কে আছে বলেন। কেউ না। সত্যি? হ্যাঁ। প্লিজ 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 মুভ। কোথায়? এটা স্টাডি রুম না? এটা মাস্টার বেড, এটা সেকেন্ড বেড। হ্যাঁ। এবার সে 5টা রুম। আপনি কি করে? গো। কোথায় যাব? কোথায় যাব? আমি বাড়িটা সার্চ করব। ততক্ষণ পর্যন্ত আপনি স্টাডি রুমে থাকবেন, ঠিক আছে? বের হবেন না। বের হলেই কিন্তু একদম প্লিজ মুভ। ওকে 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 ওকে। আজকে কিছুক্ষণের মধ্যে এই বাসায় কি কারো আসার সম্ভাবনা আছে? না। ফুলের মেলা আমি কাঁদি সাহারা, তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারা। অখিল বন্ধু ঘোষ। আমার পছন্দ। ছোটবেলায় বাবার সঙ্গে শুনতাম। আপনি শুনেছেন? আপনি কি চান? সময়। সরি। কিছু লোক আমাকে খুঁজছে, তাদের খোঁজা বন্ধ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকব। কেন খুঁজছে? আমাকে প্রশ্ন করার জায়গায় কিন্তু আপনি দাঁড়িয়ে নেই। ক্রাইম করেছেন? আই মিন জেল থেকে পালিয়ে এসেছেন? ফ্রিজে নিশ্চয়ই আইসক্রিম আছে, ভ্যানিলা।
এখানে একটা ওভেন ছিল না? ওভেনের টাইমারটা নষ্ট ছিল। আমি সেই টাইমারের দিকে তাকিয়ে তাকিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে খেয়েছিলাম। কি আমি কি কথাটা ভুল বললাম? এখানে একটা ওভেন ছিল না? না তো। অবশ্যই ছিল। এটাকে আসলে দেজাভু বলে। আই মিন, আপনি ভাবছেন বাস্তবে ঘটনাটা ঘটেছে, কিন্তু রিয়েলিটিতে ঘটনাটা ঘটেনি। ওদের খুঁজতে যদি অনেকক্ষণ লাগে, ততক্ষণ কি আপনি এখানেই থাকবেন? হুম। অনেকক্ষণ সময় লাগবে তো। বুদ্ধিমান হলে রাখতো না। আপনার এখানে আসার দুটো রাস্তা, একটা হাইওয়ে দিয়ে আর একটা জঙ্গলের ভেতর দিয়ে। হাইওয়েতে আমাকে যতই খুঁজুক পাবে না। বুদ্ধি করে যদি জঙ্গলের ভেতর দিয়ে এখানে আসতো, তাহলেই আমাকে পেয়ে যেত। কে এসেছে? আরে নো, আমি জানি না। জানি না মানে? আপনি আমাকে বলেছেন কেউ আসবে না। I really don't know. কারো তো আসার কথা না। আমি কি করে বলবো বলেন? কে এসেছে? তাহলে ডোরবেল কে বাজায়? I don't know. আপনি আমার সঙ্গে বিট্রে করেছেন। কিভাবে? আমি তো সারাক্ষণ আপনার সাথে ছিলাম। গুড মর্নিং ম্যাম। দরজা খুলতে এত দেরি হলো যে? সরি, আমি আসলে কিচেনে ছিলাম। কিচেনে থাকলে দরজার কলিং বেলের আওয়াজ শোনা যায় না। আর তাছাড়া গান চলছিল তো, তাই। সমস্যা নেই ম্যাম। আহ, সমস্যা না থাকলে আপনারা কেন? ও না, মানে ওই আপনি যে গান শুনছিলেন, গান শোনায় কোনো সমস্যা নেই ম্যাডাম, কিন্তু গান নিয়ে মানে পিস্তল নিয়ে পালিয়ে যাওয়াতে সমস্যা হয়েছে। কে পালিয়েছে? একটা খুনি ম্যাডাম। খুনের আসামি? খুবই ডেঞ্জারাস। চুপ, আমি কথা কইতেছি না। এখন তো খুব খই ফুটতেছে মুখ দেয়া। যখন পালা গেছিল তখন কি করছো? সরি ম্যাডাম, ওই একটা খুনের আসামি ম্যাডাম। আমরা গাড়ি নিয়ে যাচ্ছিলাম ওকে নিয়ে, হঠাৎ করে ম্যাডাম পিস্তল নিয়ে পালিয়ে গিয়েছে। ও ও, সেটা তো অবশ্যই অনেক সমস্যা। জি ম্যাডাম, আশেপাশে সন্দেহজনক কাউকে দেখেছেন নাকি? না না। যাক, নিশ্চিত হওয়া গেল। অসুবিধা নাই ম্যাডাম, সাবধানে থাকবেন। আর আশপাশে ওই রকম কাউকে দেখলে সাথে সাথে থানায় জানাবেন। নাম্বার তো আছে, তাই না? আপনি হাসছেন কেন? ইউ শুড বি অ্যাশেমড অফ ইট। আপনাদের কাছ থেকে একজন খুনি পালিয়েছে অ্যান্ড ইউ আর লাফিং। জি ম্যাডাম, আমরা সারা রাত এই এলাকায় পাহারা দেব। আপনি ভয় পাবেন না ম্যাডাম, ঠিক আছে? ও, সো নাইস অফ ইউ। জি ম্যাডাম, থ্যাংক ইউ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনে হয় না এত সহজে ওকে খুঁজে পাওয়া যাবে। জি স্যার। কিন্তু যাবে কোথায়? এর আশেপাশেই নিশ্চয়ই কোথাও আছে। এই চলো, মুভ মুভ মুভ। স্যার, আমাকে হাইওয়েতে ঘুরে আসাই ভুল হয়েছে। তো সেটা এখন কেন বলতেছো? যখন ঘুরে আসলাম তখন বলতে পারলা না? এখন যেটা বলি সেটা করো, খোঁজো, আসো। জি স্যার। মুভ। ওইদিকে দেখ, ওইদিকে দেখ। পুলিশ,
সারা রাত টহল দেবে। দ্যাট মিনস আপনি কি খুব সহজে এখান থেকে যাবেন না? এই, বসুন। এখান থেকে এক পা নড়বেন না। আপনি কোথায় যাচ্ছেন? চুপ। ওকে। এই ঝোপের আড়ালে দেখ, ঝোপের আড়ালে দেখ। এই তুই বিল্ডিং এর পিছে যা। স্যার ওদিক দেখি স্যার, স্যার ওদিক। এদিকে দেখ। স্যার স্যার ওদিকটায় দেখি স্যার, ওদিকটায়। স্যার জঙ্গলের পিছনের রাস্তাটা দেখি স্যার। নিন চা। আপনার কি করে মনে হলো যে আপনার সঙ্গে আমি একসাথে বসে চা খাবো এরকম একটা পরিস্থিতিতে? না, আমার আমার মনে হয়েছে যে আপনি আমার কোনো ক্ষতি করবেন না। ঠান্ডা হয়ে যাচ্ছে। খেতে পারেন, ডোন্ট ওয়ারি। আমি দীপান্বিতা। আমি পাবলো। ভালো নাম? ইফতেখার আমিন। জাস্ট ফ্রেন্ডলি জেস্চার। আপনি একজন খুনির সাথে ফ্রেন্ডলি হতে চাইছেন? আপনি খুন করেছেন? করিনি, করব। কাকে? শুক্লাকে। আমার স্ত্রী, আমার ভালোবাসা, আমার বিশ্বাস। ফুলেতে ধুলাতে প্রেম হয় নাকো ফুল ফোটার কালে, ফুল ফোটে সেই আকাশ মুখে চাঁদের প্রেমে হেলে দুলে। আমি ধুলার মতো পড়ে রইলাম ধুলার জন্মপথে,
যে পথের মৃত্যু হয় অন্য কাউকে গন্তব্যে পৌঁছে দিয়ে। মন মানে না, প্রাণ মানে না, তোমাকে ছাড়া বন্ধু আমার। মন মানে না, প্রাণ মানে না, তোমাকে ছাড়া বন্ধু আমার। চাঁদ ওঠে চাঁদ ডুবে সূর্য ঘুমায়, আমি শুধু জেগে থাকি তোমারে আশায়। মন মানে না, প্রাণ মানে না, তোমাকে ছাড়া বন্ধু আমার। Sari gari gari nisa, sari gari gari sari, sari gari sari gari, ama gari nisa. ধুলা চেনেন? ধুলা, পথের ধুলা। পথের ধুলার চাওয়া পাওয়া তার নিজের মতোই অচ্ছুত। কেউ তার ভেতরটা দেখতে চায় না। শুধুমাত্র ফুলের মৃত্যুই পারে ধুলার বুকে ফিরিয়ে আনতে। ইউ মিন টু সে আপনি ধুলো আর আপনার স্ত্রী ফুল, মানে আপনার স্ত্রী আপনার চাওয়া পাওয়ার মূল্য দিচ্ছে না বলে আপনি তাকে মেরে ফেলতে চাইছেন? আপনার চিন্তা ভাবনা একটু সরলীকরণ হয়ে গেল না? সব স্বামী স্ত্রীর ভেতরেই পারস্পরিক বোঝাপড়া না থাকাটা একটা সরল বিষয়, মানুষ এটাকে জটিল করে ফেলে। মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, মানে যে সমস্যাটাকে আমি আলোচনা করে সমাধান করতে পারি সেটাকে আমি খুনে পর্যায়ে নিয়ে যাব কেন? মানুষ কেন এটা করে? না মানে আপনার কথা বলছি না আমি, আচ্ছা না, অনেকেই তো আছে। আপনার কি ধারণা আমি চেষ্টা করিনি? তাতে যদি কাজ না হয়ে থাকে তাহলে থার্ড পার্সন কারোর সাথে কথা বলা যেত। থার্ড পার্সন? আই মিন টু সে পরিচিত কেউ, লাইক আপনার ফ্যামিলি মেম্বার কেউ, কিংবা ডক্টর, আই মিন টু সে সাইকিয়াট্রিস্ট, তার সাথে ডিসকাস করা যেত। অথবা যে আপনাকে বোঝে কিংবা শুক্লাকে বোঝে, আই মিন মিউচুয়াল ফ্রেন্ড, বন্ধু গোত্রীয় কেউ। বন্ধু? বন্ধু? বন্ধু তুমি, শত্রু তুমি। বন্ধু গিয়েছিল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি শুক্লা, তোমার শ্বশুরের সঙ্গে আমার এক দুরন্ত কৈশোর কেটেছে। আমরা ছিলাম অন্তরাত্মা। যৌবনে হয়তো কিছুটা দূরত্ব হয়ে গেছে, কিন্তু সম্পর্কটা রয়ে গেছে। যেখানে নিজামুদ্দিন সেখানেই অখিল। আমি যতদূর জানি আপনার নাম সৈয়দ বোরহান উদ্দিন, কিন্তু সবাই আপনাকে অখিল বন্ধু বলে কেন? অখিল বন্ধু ঘোষের গান হুবহু নকল করে গাইতে পারতাম, সেজন্যই সবাই আমাকে অখিল বলে ডাকত। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাদি সাহারায়। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিবে না হায় আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাদি সাহারায়। পাবলো, পাবলো কোথায়? নেই। নেই মানে? মানে গতকাল সন্ধ্যা থেকে ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অফিসে সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। ওর মোবাইল ফোনটাও রেখে গেছে। ওই যে। ফোনটা কি খোলা আছে? জি। থাক থাক, আমি দেখছি। রায়কে? আমি। ও আমাকে সবসময় ওই নামেই ডাকে। রায় মানে রাধা, যাকে মদন ছেড়ে গিয়েছিল। পাবলোর কি নিজস্ব কোনো রুম আছে? জি। আমি কি সেই রুমটাতে একটু যেতে পারি? অবশ্যই। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি কি একটা কফি পেতে পারি? ব্ল্যাক হার্ড। জি অবশ্যই। তারপর পাবলো? পরম বন্ধু গিয়েছিল আমার। থ্যাংক ইউ।
আচ্ছা শুক্লা, পাবলোর বন্ধুদের মধ্যে সবচেয়ে কাছের কেউ কি আছে যাকে তুমি পাবলোকে নিয়ে সন্দেহ করো, হোক সে ছেলে অথবা মেয়ে? ছেলে? হতে পারে না, হতেই পারে। মানুষের জীবনে যখন বৈচিত্র্যতা থাকে না, তখন মানুষ অন্বেষণ করে, মানুষ শিকারী হয়ে যায়। অদ্ভুত সব অনুভূতি আর না পাওয়া বস্তু, এগুলো দিয়ে তীরধনুক নিয়ে সে ধাবিত হয়। এই যে মানুষের ধাবমান প্রক্রিয়া, এর কিন্তু কোনো সীমা পরিসীমা নেই। তো যাই হোক, ছেলে বন্ধু নাই থাক, কোনো মেয়ে যার কাছে এই মুহূর্তে সে আছে বলে তোমার মনে হয়? দেখো শুক্লা, বলতে না চাইলে থাক, তবে আমি বুঝে নিয়েছি যে পাবলো একটি মেয়েকে ভালোবাসে, যে কিনা তোমার চেয়েও সুন্দরী, আকর্ষণীয়, রঙিন। এটা মোটেই সত্যি না। পাবলো আমাকে ছাড়া অন্য কারো ব্যাপারে ইন্টারেস্টেড না, এটা প্রমাণিত। না, ঠিক না। এই চিঠিটা কিন্তু সেটা প্রমাণ করছে না। এটা কার চিঠি? পাবলোর লেখা, তোমাকে উদ্দেশ্য করে। সম্ভবত গতকাল সন্ধ্যায় এই বাড়ি থেকে প্রস্থান করার আগ মুহূর্তে তোমাকে এই চিঠিটা সে লিখেছে। আমি কি এটা পড়তে পারি? অবশ্যই। পাবলু ভাই, পাবলো ভাই, পাবলু ভাই, পাবলু ভাই, পাবলু ভাই, পাবলু ভাই বাড়িতে আছেন নি? ভাবি আসসালামু আলাইকুম। কি ব্যাপার? কইতেছি ভাবি, হয়েছে কি ভাবি, আমাকে একটা ক্লাব আছে না, ওই ক্লাবে আগামী সপ্তাহ থেকে ফুটবল টুর্নামেন্ট। পাবলু ভাই তো ওই ক্লাবের আজীবন সদস্য, হ্যারে একটু ডাকেন। ও তো বাড়িতে নেই, কই গেছে? ঢাকার বাইরে গেছে। কি করতেছেন? ঢাকার বাইরে গেছে গা? কালকে না দেখা হলো? ওই বাইরেটা মন লাগা তো। ফোন তো বন্ধ কইতাছে। কি? আচ্ছা ঠিক আছে ভাবি, ওই পাবলু ভাইলে কোয়েন আমাকে চাঁদাটা দিয়ে দিতে। আর ভাবি, আমাকে পক্ষ থেকে ছোটখাটো আর্জি আছিল। কি আরজি? ওই আর্জিটা হইতেছে আপনাদের নাচের যে গ্রুপ আছে না, ওই গ্রুপের সবাই নিয়ে একটা প্রোগ্রাম করবার চাই। ওই আঙ্গুর টুর্নামেন্টটা আইলো, একটু নাচা গানা করলো। আচ্ছা ঠিক আছে। ভাবি ওই টাকা পয়সা করলাম বেশি দিবার পারবো না, ঠিক আছে? বাজেট কম আছে তো বুঝিনি তো। আর ভাবি আপনার খাতির যত্নের কোনো কমতে হইব না। ঠিক আছে ভাবি, জায়গা আসসালামু ভাবি। আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কোথায় গিয়েছিলেন? না মানে জানতে চাইছি, এই আত্মগোপন কি ইচ্ছাকৃত ছিল নাকি দুর্ঘটনা? যেটাই হোক, এই গল্পের জন্য সেটা জরুরি নয়। হয়তো, হয়তো না। গল্প শেষেও শোনা যাবে। তাহলে গল্পটা শেষ করা যাক। আরেকটা কোশ্চেন, এই অখিল বন্ধু ঘোষ বা সৈয়দ বোরহানুদ্দিন সাহেব, উনি আসলে কে?
প্রিয় রায়, মোহ আর মায়া ডাকলো আমারে, বিনোদিনী কয় আহারে। প্রেমের সন্ধি শুধু, প্রেম দিয়ে কি হয়, যদি ঘৃণা মেশানো থাকে না তাতে। সতী হয়ে তুমি কি বা দেবে বলো, সবাই তো তোমার নিজের। গভীর রাতে থামের নিচে দাঁড়িয়ে থাকা রঙিন বিনোদিনী, তোমায় পাবো না জানি। ইতি পাবলো। এর অর্থ কি? এর অর্থ সত্যি জানো না, বোঝো না? না। শুক্লা, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। তুমি যদি অনুমতি দাও, এক এক করে আমি তোমাকে প্রশ্নগুলো করব। জি, আপনি বলতে পারেন। এই চিঠির মধ্যে 3টি বিষয় আছে যেটা তোমাকে খেয়াল করতে হবে। 1, বিনোদিনী। 2, প্রেমের সন্ধি শুধু, প্রেম দিয়ে কি হয়, যদি ঘৃণা মেশানো থাকে না তাতে। 3, গভীর রাতে থামের নিচে দাঁড়িয়ে থাকা রঙিন বিনোদিনী। এসবের মানে কি? আচ্ছা শুক্লা, সত্যি করে আমাকে একটা কথা বলো তো, পাবলো কি তোমাকে সত্যি ভালোবাসে, নাকি তোমার মধ্যে অন্য কাউকে খোঁজে? আমার মাঝে অন্য কাউকে খোঁজে মানে? অন্য কেউ? এই যে তোমাদের এই কয় বছরের দাম্পত্য জীবন, এই সময় যে পাবলো তোমার মধ্যে বিনোদিনীকে খুঁজেছে, তা কি তুমি বুঝতে পেরেছ? আমার মাঝে বিনোদিনীকে খোঁজে মানে? আর আপনি কি বলতে চাইছেন? পাবলো আমার মাঝে থামের নিচে দাঁড়িয়ে থাকা মেয়েদেরকে খোঁজে? না না, থামের নিচে দাঁড়িয়ে থাকা রঙিন বিনোদিনী যে নষ্ট মেয়ে, সেটা কেন ভাবছ? শোনো, দাম্পত্য জীবন সত্যিই রঙিন। যদি সেই দাম্পত্যকে তুমি আনন্দময়তায়, বৈচিত্র্যময়তায় ভরিয়ে তুলতে পারো। বসো বসো। এই যে তুমি শুক্লা, রক্ত মাংসের একজন সুন্দরী স্ত্রী। তোমাদের এত বছরের দাম্পত্য জীবনে তুমি পাবলোকে কি দিয়েছ? সবকিছু দিয়েছি আমি। পাবলো সুখে দুঃখে সবসময় আমি ওর পাশে থেকেছি। সেটা তোমার দায়িত্ব, তোমার বৈষয়িক ভালোবাসার প্রকাশ। কিন্তু এর বাইরেও অনেক কিছু বাকি থাকে। পাবলো যে তোমাকে নতুন করে চায়, নতুন করে আবিষ্কার করতে চায়, পেতে চায়, সে বিষয় নিয়ে কি তুমি কখনো ভেবেছ? চোখ বন্ধ করো। এভাবে তাকিয়ে থেকো না, চোখ বন্ধ করো। এবার তুমি হারিয়ে যাও অন্য কোনো জগতে, যে জগৎ তোমার সংসার থেকে অনেক দূরে।